হ্যালো। তো আমরা ইনিকোয়ালিটির কিছু স্টেপ শিখেছি যে কী করে আমরা একটা বেসিক ইনিকোয়ালিটিকে সলভ করব। তো আমাদের যেটা নেক্সট টপিক সেটা হচ্ছে যদি কোনো একটা ইনিকোয়ালিটির মধ্যে কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে, ঠিক আছে, সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা থাকলে তখন আমরা কীভাবে ইনিকোয়ালিটি সলভ করবো আর কি, মানে তার মেথোডোলজি কী হবে আর কি, ঠিক আছে। তো নেক্সট টপিক হচ্ছে ইনইকুয়ালিটিস ইনভলভিং quadratic expressions. ওকে, তো কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন কাকে বলে? যদি কোনো একটা ইকুয়েশন এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে আমরা এটাকে কোয়াড্রেটিক এক্সপ্রেশন বলতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস ডি সামথিং কিছুটা যদি থাকে, অর্থাৎ যদি এক্সের মানে যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটার ম্যাক্সিমাম পাওয়া যদি 2 হয়, তখন তো তাকে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন বলতে পারি। তো সুতরাং যখন কোনো একটা ইনইকুয়ালিটির মধ্যে কোনো একটা কোয়াড্রেটিক পার্ট থাকবে, তখন সেই গোটা ইনইকুয়ালিটিটা আমরা কীভাবে সলভ করবো সেটা মোটামুটি আমরা আজকে শিখবো আর কি। তো if inequality contains quadratic factor, let alpha x square বা ax square plus bx plus c, then এটাও আমরা স্টেপ 1 স্টেপ 2 করে শিখবো আর কি। স্টেপ 1, রিমুভ এ, মানে সেটা আমরা আগেও আর কি অ্যাপ্লাই করেছি, মানে যদি আর কি এ এক্স প্লাস বি এরকম ফরম্যাটে থাকে, যদি কোনো লিনিয়ার ফরম্যাটেও যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আর কি এ কমন নিয়ে এক্স প্লাস বি বাই এ করে ফেলতে বলেছি আগে। এবং যদি ডান দিকে আড়াই কেস যদি 0 থাকে, তাহলে এটাকে আর কি 0-র সঙ্গে গুণ করলে 0ই হয়ে যায় আর কি, বা 0-র সঙ্গে ভাগ করলে 0, মানে উপরে 0 তলায় এ 3 থাকে, তাহলে সেটা 0ই হয়ে যায়। ফলত আর কি এটা অনেকটা সুবিধা হয় আর কি গোটাটা সলভ করতে। সেই কারণে আগেও আর কি মেথোডোলজি বলেছি, সুতরাং এখানে তাই হবে আর কি, আলাদা কিছু হবে না। সো যদি আমি এটা বলি এটা কোয়াড্রেটিক আছে একটা এক্সপ্রেশন, এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি আমি বলি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে সেখান থেকে এটাকে কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ যদি করে নেওয়া যায়, তাহলে সেটা বেটার, ঠিক আছে। সো যেটা আর কি মোটামুটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা অলওয়েজ যে এ স্কোয়ার তার ভ্যালু, মানে তার যে কোএফিসিয়েন্ট, তার সেই কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা 1 রাখবো আর কি। সো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার has to be 1, ঠিক আছে। নাও স্টেপ 2, স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে যে কোনো ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশনে বা কোয়াড্রেটিক এক্সপ্রেশনে একটা ডিসক্রিমিনেন্ট হয়। যেমন যদি এ এক্স স্কোয়ার যদি এরকম হয় ওয়াই ইজ ইকাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে। এবার আমার যদি বলা হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা যদি 0 হয়, দেন সলভ দ্য ইকুয়েশন। এবার আমরা সিদ্ধার্থ সূত্র থেকে এটা পড়েছি যে এই ইকুয়েশনটা সলভ করলে এক্সের যে ভ্যালু বেরোয় সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac বলে যে টার্মটা, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি ডি, ঠিক আছে। এই টার্মটাকে বলা হয় ডি। এই ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। সো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা, ঠিক আছে, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। এই ডিসক্রিমিনেন্টের যে ভ্যালু হয়, ঠিক আছে, তাকে আমরা মোটামুটি ডি দিয়ে নোটিফাই করছি, কারণ এর উপর বেস করে গোটা কোয়াড্রেটিকের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের বিভিন্ন কিছু ডিপেন্ড করে আর কি। তার ফলে আর কি এটা আমাদের কাছে এখন খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, দেন যদি এটা হয় তাহলে তার দুখানা কেস পসিবল। সো এই যে স্টেপ 2, সেই স্টেপ 2 এর আন্ডারে আমরা মোটামুটি দুখানা কেস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এটার আন্ডারে হচ্ছে কেস 1, ঠিক আছে। কেস 1 যদি দেখা যায় তাহলে আমরা দেখব যে ইফ ডি মানে এই ডিসক্রিমিনেন্টটা ইফ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। যদি ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, আচ্ছা আমি যদি খুব সিম্পলি বলতে চাই তাহলে হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে টার্মটা, সেটা তো রুটের মধ্যে আছে, তাই না।
রুটের মধ্যে যদি থাকে কোনো একটা টার্ম, সেটাকে অবভিয়াসলি পজিটিভ হতে হবে, মানে সেই ওটা এক্সপ্রেশনটাকে রিয়াল হওয়ার জন্য, তাই না? কারণ রুটের মধ্যে কোনো একটা টার্ম কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? যদি রুটের মধ্যে কোনো টার্ম নেগেটিভ হয় তাহলে সেটা আর রিয়াল নাম্বার থাকলে সেটা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট হয়ে যায়, কারণ আমরা জানি যে √(-1) হচ্ছে, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার বলা হয় এটাকে। ওকে, সো কমপ্লেক্স নাম্বারগুলো আমরা দেখেছি যে 3 + 2i বা 4 - 3i, এরকম বসে কিছু একটা হলো আর কি, ঠিক আছে? তো ফলত এই ক্ষেত্রে এই যে b² - 4ac যে ভ্যালুটা, সেটা যদি মানে >= 0 হয়, তাহলে এইটা আমরা বলতে পারি যে রুটস উইল বি রিয়াল, ঠিক আছে? সো এক্ষেত্রে রুটস উইল বি রিয়াল। সে রুটস আর r1 and r2 are roots, then the quadratic expression can be written as, মানে quadratic expression তখন এভাবে লেখা যায় যে x - r1 into x - r2, ক্লিয়ার? সুতরাং এভাবে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে তখন এক্সপ্রেস করা সম্ভব হয়। এবং যদি ভালো করে দেখা যায় যে যদি আমি ধরে নিই যে α(x² + βx + গামা, ধরে নিলাম এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? এবার এর রুটস হচ্ছে যদি এরকম হয় r1 এবং r2, দেন এই এক্সপ্রেশনটাকেই x - r1 ইন্টু x - r2 দিয়ে নোটিফাই করা যায়। এবং খুব ম্যাজেস্টিক্যালি যদি আমি এটাকে দেখাতে পারি যে কোনো একটা গ্রাফ যদি হয়, তাহলে এই দুটো রুট হবে হচ্ছে r1 and r2, ঠিক আছে? আমি ধরে নিলাম এরকম একটা গ্রাফ, ধরে নিলাম α>0, তাহলে এরকম গ্রাফ হয়, মানে সেটা মানে গোটা কোয়াড্রেটিকের গ্রাফ কীরকম হয়, তার মেথোডোলজি কীরকম হয়, সেটা আলাদা করে কোয়াড্রেটিক এক্সপ্রেশনে এবং ফাংশনে তার গ্রাফের নিচে আরও ডিপসের সঙ্গে পড়ানো হবে, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নয়। সুতরাং আমি ধরে নিলাম এটা r1, এটা r2, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ওকে? কারণ গ্রাফের নেচার পরে পড়ানো হবে আর কি, ঠিক আছে? এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে কেস 2। কেস 2 কি না, সেটা হচ্ছে যে ইফ ডিসক্রিমিনেন্ট <0, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো দ্য রুটস উইল বি ইমাজিনারি, দ্য রুটস উইল বি ইমাজিনারি, অ্যান্ড ইন দিস কেস the quadratic expression will be positive for all x, ক্লিয়ার? সুতরাং একটা গোটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আমি ধরে নিলাম যে α(x² + βx + গামা, ঠিক আছে? আগেরটা এটাই নিয়েছিলাম, তাই আমি এটা α1 β1 গামা1 নিয়ে নিলাম। যদি এই এক্সপ্রেশনের ক্ষেত্রে এর যদি রুটসটা মানে r1 and r2 এই দুটো যদি ইমাজিনারি আসে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে যদি ডিসক্রিমিনেন্ট <0 হয় আর কি, ঠিক আছে? তাহলে তো ইমাজিনারি আসার প্রবাবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই গোটা এক্সপ্রেশনটা সেই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? এই গোটা এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়। তো এখানে যেটা বক্তব্য, আচ্ছা ঠিক আছে, এবার আমরা মোটামুটি একটা কোয়েশ্চেন সলভ করে নিই, তাহলে আর কি এটা ক্লিয়ার হবে আর কি। একটা কোয়েশ্চেন দেখছি আমি, সেটা হচ্ছে ওকে, x - 4 হোল টু দি পাওয়ার 8 x - 3 x² + x - 6 বাই x + 5 হোল টু দি পাওয়ার 7 ইন্টু 3x² - 5x + 8, ওকে? এটা ধরে নেব একটা কোয়েশ্চেন যেটা দিয়েছে >0। এবার বলেছে এটাকে সলভ করো। তো এটা কীভাবে সিম্পলি সলভ করবো, খুব ক্লিয়ার আর কি এখানে, যে আমি আগে যে প্রসেসটা বলেছিলাম ইনইকুয়ালিটি সলভ করার যে প্রসেস, সেম প্রসেস হবে, শুধু এখানে আলাদা কি না কোয়াড্রেটিক। সুতরাং এখানে দুখানা জিনিস ভালো করে দেখে নেবো, যেখানে কোয়াড্রেটিক টার্ম কী কী রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে এই একটা কোয়াড্রেটিক টার্ম রয়েছে, একটা এই কোয়াড্রেটিক টার্ম রয়েছে। সুতরাং এই দুটোকে আমরা আগে ভালো করে দেখে নেবো যে এর মধ্যে কী টিডবিটস রয়েছে, মানে আমি এখন যেগুলো বললাম, বাকিগুলো তো আগে অলরেডি এক্সপ্লেন, ঠিক আছে? এখন যেগুলো বললাম সেগুলো আমরা ভালো করে দেখে নেবো। তো ফার্স্ট কোয়াড্রেটিক টার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে x² + x - 6। এবার এটাকে দেখা যাক যে এটা রুটসগুলো রিয়াল না ইমাজিনারি আর কি, ঠিক আছে? সুতরাং r1 = -1, আচ্ছা মানে আমি ওভারঅল r1 আর r2 যেটা আমি যদি বলি আর কি,
সেটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এখানে 1 আর সি মানে হচ্ছে -6, ঠিক আছে। তাহলে 4 6 24, তাহলে প্লাস 24/2, ঠিক আছে। তাহলে -1 মানে মানে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখানকার যে √1 সেটা হচ্ছে যে -1 প্লাস 1 প্লাস 24 মানে কি 1 প্লাস 24 মানে হচ্ছে √25 লিখতে পারি, এবং তার জায়গায় লিখতে পারি অ্যাকচুয়ালি 5, ঠিক আছে। 1 প্লাস -5, তার মানে একটা রুট হবে 5 - 1 মানে 4/2 মানে 2, আর একটা রুট হবে -5 - 1/2 মানে -6/2 মানে -3, ঠিক আছে। সুতরাং একটা রুট হবে +2, একটা রুট হবে হচ্ছে -3, ক্লিয়ার। এই দুটো রুট আমরা ধরে নিলাম পেলাম। সুতরাং এইটাতে বোঝা যাচ্ছে যে এর রুটগুলো রিয়াল। সুতরাং এই এক্সপ্রেশনটাকে মানে আমরা এক্ষুনি বলতে পারলাম যে এটাকে তাহলে এক্সপ্রেশনটাকে x-2 সরি হ্যাঁ x-2 ইন্টু x+3 এই ফর্মেটে তাহলে আমরা লিখতে পারবো, ঠিক তো। সুতরাং উপরের পোর্শনটাকে আমরা মোটামুটি দেখে নিলাম আর কি, কোয়াড্রেটিক যে পোর্শনটা। এবার এইটা দেখব 3x² - 5x + 8, এটা আমরা কী করবো দেখা যাবে। এবার এটারও আর কি R1 আর R2 যদি বার করা যায় -b মানে 5 প্লাস মাইনাস √ of b² 25 মাইনাস 4 ইন্টু a ইন্টু c, ঠিক আছে। তাহলে 3 4 12, 4 12 48/2 ইন্টু 3, বোঝাই যাচ্ছে মাঝখানের এই যে টার্মটা সেটা হচ্ছে নেগেটিভ। সুতরাং এখানে R1 R2 বোথ আর ইমাজিনারি। এবার ইমাজিনারি হওয়ার ফলে এই যে গোটা টার্মটা কী হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এবার আমরা এটাকে ক্লিয়ারলি বলতে পারবো এই টার্মটা পজিটিভ, অলওয়েজ পজিটিভ একটা টার্ম, ওকে। এবার এটা যদি হয়ে যায় তাহলে আমরা যেটা করতে পারি এই এক্সপ্রেশনটাকে আমরা একবার লিখি, ঠিক আছে। যে প্রথমে কী ছিল x-4 হোল টু দি পাওয়ার 8, ঠিক আছে। তারপরে ছিল হচ্ছে x-3। এবার এইটাকে আমরা ভেঙে তো এইটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে ফ্যাক্টরাইজ করে নিয়েছি x+2 ইন্টু x-3, ওকে, বাই x+5 হোল টু দি পাওয়ার 7, x+5 হোল টু দি পাওয়ার 7, এবং তার সঙ্গে হচ্ছে এই টার্মটা যেটা অলওয়েজ পজিটিভ থাকে 3x² - 5x + 8, তাহলে এটা হচ্ছে 3x² + 5x + 8, ওকে। এবার এইটা বলছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেটাকে তো কালো খালি দিয়ে লিখে কোয়েশ্চেনের ফরম্যাটে আর কি এটাকে বানিয়ে নিলাম আবার, ওকে। এবার এই যে প্রবলেম সলভিংয়ের প্রসেসটা সেটাতে এবার আমাদের মানে আগে থেকেই জানা আর কি, কারণ ইনইকুয়ালিটি যদি আগের ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে দেখতে হবে যে যদি আর কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন না থাকে কোনো একটা ইনইকুয়ালিটিতে তাহলে কীভাবে সলভ করা থাকে সেটা গোটাটা আর কি একদম পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করা হয়েছে, ওকে। এবার এখানে আর কি দেখা যাচ্ছে যেহেতু এইটা মানে এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এই টার্মটা শুধু আমরা জানি না কী করবো, ঠিক আছে, কারণ এটা অলওয়েজ পজিটিভ। এবার এটাই হচ্ছে মজা, যেহেতু এটা অলওয়েজ পজিটিভ আমি এটাকে ডান দিকে নিয়ে চলে এসে 0-র সঙ্গে গুণ করে দিতে পারি আর কি, ঠিক আছে। তো যেহেতু আর কি আমরা মানে ইনইকুয়ালিটি যে প্রপার্টি সেখানে আর কি আমি বহুবার বলেছি আর কি, যদি আর কি এরকম কোনো টার্ম অলওয়েজ পজিটিভ হয় তাহলে আর কি এটাকে ডান দিকে গুণ বা ভাগ করা সম্ভব, ওকে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে উড়িয়ে দিলাম প্রাইমারিলি, ঠিক আছে, কারণ হচ্ছে এইটাকে যেটা করবো সেটা ডান দিকে গুণ করে দেবো। সুতরাং আমাদের যেটা দাঁড়াচ্ছে x-4 হোল টু দি পাওয়ার 8 ইন্টু x-3 ইন্টু x-2 ইন্টু x-3 বাই x+5 হোল টু দি পাওয়ার 7, x+5 হোল টু দি পাওয়ার 7, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওকে। এটাই দাঁড়াচ্ছে। তাহলে এবার আমাদের গ্রাফ বানানো খুব সহজ। এবার আমরা একটা ছোট্ট লাইন টেনে নেবো আগে। এবার এই লাইনের মধ্যে কী কী পয়েন্ট আছে দেখে নিই। একটা পয়েন্ট আছে হচ্ছে 2, একটা আচ্ছা সবচেয়ে ছোটো পয়েন্ট হচ্ছে -5, ঠিক আছে, -5 পরে আছে হচ্ছে 2, আচ্ছা একটা তো ছিল আচ্ছা দুটোই কি x-3 ছিল নাকি, না এখানে একটা হয় x+3, ওকে। আচ্ছা তাহলে -5, তারপরে হবে -3, তারপরে হবে 2, তারপরে হবে হচ্ছে 3, তারপরে হবে হচ্ছে 4। এবার 4-এর মাথায় হচ্ছে এখানে ইভেন আছে, সুতরাং এখানে আমি ক্রস দেবো। বাকি কোনো জায়গায় কোনো ইভেন মানে পাওয়ার নেই, ফলত সেখানে ক্রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং এখানে হবে সবচেয়ে ডান দিকে প্লাস, এখানে যেহেতু ক্রস হচ্ছে তাই কোনো সাইন চেঞ্জ হবে না, এখানেও প্লাস হবে, মাইনাস প্লাস, ওকে। তাহলে একটা জিনিস আমরা ভালো করে বুঝে নিই,
যে এখানে চেয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সুতরাং হচ্ছে আমাকে যেটুকু পোর্শন পজিটিভ সেটুকু পোর্শন আর কি নোট ডাউন করতে হবে। এইটুকু পোর্শন পজিটিভ, এইটুকু পোর্শন পজিটিভ, এইটুকু পোর্শন পজিটিভ। ক্লিয়ার? এবার দুখানা পোর্শন আছে, একটা হচ্ছে ফর গ্রেটার দ্যান 0 আর একটা হচ্ছে ফর ইকুয়াল টু 0। সো গ্রেটার দ্যান 0 যে পোর্শনটা সেটার জন্য এক্সের ভ্যালু -∞ থেকে -5, ইউনিয়ন -3 থেকে 2, ইউনিয়ন 3 থেকে 4, ইউনিয়ন 4 থেকে ইনফাইনাইট। ওকে, আর যদি ইকুয়াল টু বলা যায় তাহলে মানে এই গোটা এক্সপ্রেশনটা কখন ইকুয়াল টু 0 হয়? যদি ওপরের পোর্শনটা 0 হয়, মানে যদি এই পোর্শনটার ইকুয়াল টু 0 হয়, মানে যদি আমি বলি a বাই b ইজিক্যাল টু 0, তাহলে ফর a ইজিক্যাল টু 0 গোটা এক্সপ্রেশনটা 0 হয়, কারণ b ইজিক্যাল টু 0 জন্য হতে পারে না। মানে a বাই b ইজিক্যাল টু যদি 0 হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে a ইজিক্যাল টু 0 হলেই a বাই b এক্সপ্রেশনটা ইজিক্যাল টু 0 হয়, কারণ b তো 0 হতে পারে না, কারণ b যদি 0 হয়ে যায় গোটাটাই আনডিফাইন্ড হয়ে যাবে। ফলত এই এক্সপ্রেশনটারও গোটাটাই আর কি যদি 0 হয় তাহলে হওয়া পসিবল। সুতরাং এখান থেকে রুটগুলো কী কী পাচ্ছি আমরা? 4 পাচ্ছি, 3 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, -3 পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা এটা লিখে ফেলতে পারি ইকুয়াল টু 0 জন্য কী কী চাই? তাহলে x ইজিক্যাল টু চাই হচ্ছে 4, 3, 2 আর -3। সুতরাং এখানে যেগুলো হবে সেগুলো ইনক্লুডেড হয়ে যাবে, সুতরাং 4 ইনক্লুডেড হয়ে যাবে, এখানে চলে আসবে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা -3 ইনক্লুডেড হয়ে যাবে, 2 ইনক্লুডেড হয়ে যাবে, -3, 2, 3 ইনক্লুডেড হয়ে যাবে। সুতরাং আমরা যেটা বলতে পারি তাহলে এটার থেকে যে এই দুটো মিলিয়ে যে আমাদের যে সলিউশন, অ্যাকচুয়াল যে সলিউশন, ঠিক আছে, অ্যাকচুয়াল সলিউশনটা হচ্ছে এরকম যে এক্সের ভ্যালু হচ্ছে -∞ থেকে -5, ইউনিয়ন এখানে 3, 2, ইউনিয়ন আবার এই পোর্শনটা গোটাটাই আর কি মিলে যাবে, কারণ এখানে এইটাও এক্সিস্ট করছে আর কি, 4টাও এক্সিস্ট করছে। সুতরাং 3 থেকে ইনফাইনাইট। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আরেকটা প্রবলেম আমরা সলভ করে নিই। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে ধরে নিলাম একটা এক্সাম্পল 1/x + 1/x - 1 + 1/x - 2 এটা গ্রেটার দ্যান 0 আছে। এবার বলেছে এটা সলভ করো আর কি। ঠিক আছে, সেটা কীভাবে সলভ করবো? খুব সিম্পল, সেটা হচ্ছে প্রথমে যোগ করবে, এটা কী করবে? x - 1 + x / x * x - 1 + 1/x - 2 এটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, 2x - 1/x * x - 1 + 1/x - 2 এটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, 2x - 1 * x - 2, ঠিক আছে, প্লাস x * x - 1 বাই x * x - 1 * x - 2 এটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, 2x² - 4x - x + 2 + x² - x বাই x * x - 1 * x - 2 এটা গ্রেটার দ্যান 0। ওকে, আচ্ছা, 2x² আর x² মিলিয়েছি হয়ে গেল 3x²। আচ্ছা, এখানে হয়ে গেল হচ্ছে -5x, তাই কি? আচ্ছা, যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক করি তোরা কমেন্ট বক্সে লিখে জানা, ঠিক আছে, কারণ আমার এক গেলে ক্যালকুলেশন মিস্টেক হয়। -4x - x মানে 5x, আচ্ছা এই যে এটা -6x হবে, অলরেডি এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। 6x + 2 বাই x * x - 1 * x - 2 এটা গ্রেটার দ্যান 0। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই একটা মানে ওপরে আর কি এরকম একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন পাওয়া গেল আর কি। ঠিক আছে, তাহলে এবার আর কি যে কোনো ধরনের কোয়াড্রেটিক পাওয়ার পরে যেটা বলেছি আর কি, সেটা হচ্ছে ফার্স্টে আর কি এটাই কমন নিয়ে নিই। 3 কমন নিয়ে নিলাম, x² - 2x + 2/3, ঠিক আছে, বাই x * x - 1 * x - 2 এটা গ্রেটার দ্যান 0। ওকে, এবার এটা যদি হয় তাহলে এখানে 3টার দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে x² - 2x + 2/3, ঠিক আছে, বাই x * x - 1 * x - 2 এটা গ্রেটার দ্যান 0। এবার এই যে উপরে যে কোয়াড্রেটিক পোর্শনটা, মানে আমরা তো বাকি সমস্ত সিস্টেম জানি, এবার দেখতে পাচ্ছি যে এখানে একটা কোয়াড্রেটিক টার্ম চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে কোয়াড্রেটিক। এবার এটাকে আমরা কীভাবে ডিল করবো? সুতরাং খুব সিম্পল, আমরা ওর ডি চেক করবো আর কি। তাহলে x² মানে সেখানে তাহলে একটাই কোয়াড্রেটিক টার্ম আছে, এটাকে আলাদা আলাদা করে নিলাম, কিউ লিখে, কিউ মানে কোয়াড্রেটিক। ঠিক আছে, x² - 2x + 2/3 এটা যদি ডি দেখি, সেই ডি হবে হচ্ছে b² - 4ac মানে 4 - 2² b² - 4 * 1 * 2/3। ওকে, তাহলে 4 - 8/3। ওকে, দেন আচ্ছা পজিটিভ, ঠিক আছে, ডি কিন্তু পজিটিভ। 3 × 4 = 12, 12 - 8 তাহলে 4/3 হচ্ছে। ঠিক
ঠিক আছে। তাহলে ডি এর ভ্যালু যদি 4/3 হয় তাহলে হচ্ছে ডি পজিটিভ এখানে, তাহলে এটার তার মানে দুটো রুট থাকবে, ঠিক আছে, এটার তাহলে দুটো রুট থাকবে। তাহলে এটা রুটগুলো কী কী এরকম জঘন্যভাবে না লিখে এটা পরিষ্কার করে লিখছি, ঠিক আছে, এক সেকেন্ড। x² মাইনাস 2x প্লাস 2/3, ঠিক আছে। এটা যদি ডি বার করা হয় সেটা হচ্ছে b² মাইনাস 4ac মানে মাইনাস 2a² মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2/3, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেয়েছিলাম যেন 4/3 পেয়েছিলাম আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে 4/3। এবার বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা যেটা করবো মানে রুটগুলো বার করে নেবো। তাহলে r1 আর r2 যে ভ্যালু হবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a হয়। ক্লাস 10 আমরা এটা পড়ে এসেছি। তাহলে এখানে -b কত, -b মানে হচ্ছে 2 প্লাস মাইনাস √4/3 বাই 2, ওকে। তাহলে 1 প্লাস মাইনাস 2/√3/2, ঠিক আছে। তাহলে 2/√3/2/1 হয়ে গেল, 1 প্লাস মাইনাস 2/√3 ইন্টু 1/2, তাহলে 1 প্লাস মাইনাস 1/√3। সুতরাং এখানে সেটা চলে এসছে, 1 সেকেন্ড, সরি, আচ্ছা। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে খুব ক্লিয়ারলি একটা r1 এর ভ্যালু পেলাম, একটা r2 ভ্যালু পেলাম। সুতরাং r1 ইজিক্যাল টু ধরে নিলাম 1 প্লাস 1/√3 আর r2 ভ্যালু ধরে নিলাম 1 মাইনাস 1/√3, ওকে। এবার এটা যদি হয় তাহলে আমার মানে যদি ফ্যাক্টরাইজ করি আর কি ঠিকঠাক করে, তাহলে মানে দুখানা হবে। সেটা হচ্ছে একটা হবে হচ্ছে x প্লাস 1 প্লাস 1/√3, ঠিক আছে। মানে আমার তো খুব সিম্পল আর কি, মানে এক সেকেন্ড, সেটা হচ্ছে একটা হবে হচ্ছে x মাইনাস r1 আর একটা হচ্ছে x মাইনাস r2, ঠিক আছে। সুতরাং খুব সিম্পল আর কি, মানে x মাইনাস 1 প্লাস 1/√3 আর একটা হচ্ছে x মাইনাস r2 1 মাইনাস 1/√3, এই দুখানা বেরোবে আর কি, ঠিক আছে। তাহলে এইটা ক্লিয়ার করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এরকম যে এটাকে কপি করেন, ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে কপি কীভাবে করে, এটাই তো, হ্যাঁ দেখি, হ্যাঁ এখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে x মাইনাস 1 প্লাস 1/√3 আর একটা হচ্ছে x মাইনাস 1 মাইনাস 1/√3, সরি 1 প্লাস √3। তাহলে এইখান থেকে বাই x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা গ্রেটার দেন 0, ওকে। তাহলে এবার যদি নাম্বার লাইনে পুট করি গোটা জিনিসটাকে, ঠিক আছে, এটা যদি নাম্বার লাইনে পুট করি তাহলে কিছু কিছু ভ্যালু পাচ্ছি। সেটা হচ্ছে 1 প্লাস 1/√3, এটা অবভিয়াসলি একের থেকে বড়, আবার হচ্ছে আমি এখানেও প্লাস লিখে দিয়েছি, এটা 1 মাইনাস আছে, ঠিক আছে, 1 মাইনাস 1/√3, এটা আবার একের থেকে ছোটো। সুতরাং একটা আছে, আবার এখানে x আছে, সুতরাং 0 আছে। সুতরাং ফার্স্টে 0 লিখে নিলাম, তারপর লিখে নিলাম হচ্ছে 1, আবার তার আগে আছে হচ্ছে 1 মাইনাস 1/√3, তারপরে আছে হচ্ছে 1 প্লাস 1/√3, তারপরে আছে হচ্ছে 2, তাহলে 2 কভার্ড, 1 কভার্ড, 0 কভার্ড, সব কটা কভার্ড, চাপ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের যদি লাইন হয় তাহলে এই পোর্শনটাকে মুছে দিয়ে এই জিনিসটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, বলছি গ্রেটার দেন 0 কোন কোন পোর্শনে থাকবে, তার জন্য জানতে গেলে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় পজিটিভ পাওয়ার আছে আর কি, সরি ইভেন পাওয়ার আছে। ইভেন পাওয়ার দেখছি কোথাও নেই, সুতরাং কোনো চাপই নেই। এখানে ডান দিকে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে মাইনাস, ওকে। তো এটা যদি হয়ে থাকে
তাহলে পজিটিভ কোথায় কোথায় আছে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, একটা এই পোর্শনটায় পাবো, একটা এই পোর্শনটায় পাবো, আর একটা হচ্ছে এই পোর্শনটায় পাবো। ওকে, তাহলে এক্সের যে ভ্যালু হবে সেটা হচ্ছে একটা 0 থেকে 1 মাইনাস 1/√3 ইউনিয়ন 1 মানে 1 থেকে 1 প্লাস 1/√3 ইউনিয়ন 2 থেকে ইনফাইনাইট। হোপফুলি এটা ক্লিয়ার করা গেল, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, মোটামুটি মানে কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি মানে বলি আর কি, মানে মোটামুটি এর মধ্যে থেকে আর কি প্রবলেম আসার চান্স আছে। এবার দু একটা ছোট্ট ছোট্ট জিনিস মানে যদি আর কি একটা জিনিস আর কি নোট হিসাবে আর কি লিখে রাখতে হয়, ঠিক আছে, নোট এটা একটু লিখে রাখাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরকম যে ধরো লেটস টেক কোয়াড্রেটিক এক্সপ্রেশন। ওকে, সেটাকে ধরলাম হচ্ছে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস গামা, এটা ধরে নিলাম। সুতরাং এটা দেখতে পাচ্ছি যদি এরকম হয় যে যদি ইট ইজ কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক মানে হচ্ছে অবভিয়াসলি আলফার ভ্যালু 0 হবে না, ঠিক আছে, এবং ইফ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর পজিটিভ, মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় অ্যান্ড আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস, ঠিক আছে, আলফা এবং বিটা যদি মানে তার রুটস হয়। আচ্ছা, একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটাকে মানে যদি আলফা এবং বিটা রুটস হয় তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারবো না, ঠিক আছে। তখন আমরা যেভাবে লিখতে পারবো সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, মানে যেটা আমরা একটু আগেই দেখছিলাম আর কি, মানে কোনো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনে যদি এরকম হয় যে মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয় এবং তার রুট যদি হয় হচ্ছে R1 এবং R2, তাহলে আমরা এটাকে আরামসে লিখতে পারি এক্স মাইনাস R1 ইন্টু এক্স মাইনাস R2, এই ফর্ম্যাটে আমরা লিখতে পারি কিন্তু। ওকে, তো মানে খুব সিম্পল আর কি, মানে আমি ধরে নিলাম যে একটা এক্সপ্রেশনে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবার এর রুটই আমি পেয়েছি হচ্ছে R1 আর R2। ওকে, তাহলে আমরা এটাকে অবভিয়াসলি এক্স মাইনাস R1 ইন্টু এক্স মাইনাস R2 সেই ফর্ম্যাটে লিখতে পারি, মানে সেটাই আমি আর কি এখানে করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে এটাকে আমি এক্স মাইনাস আলফা এবং এক্স মানে এর মানে এটার মানে হচ্ছে এটা রুট হচ্ছে আলফা এবং বিটা। ওকে, এটা রুট হচ্ছে আলফা এবং বিটা, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো যে এখানে রুট হচ্ছে আলফা, এখানে হচ্ছে বিটা, এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে হচ্ছে মাইনাস। ওকে, তাহলে যদি আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয় যে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখে দিতে পারবো যে এটা 3 এটা 4, হ্যাঁ, এবং এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। সুতরাং আমাদের এইটুকু পোর্শন এবং এইটুকু পোর্শন পজিটিভ হয়, বাকি সমস্ত পোর্শন নেগেটিভ হবে। সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে এক্সের ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে 3 ইউনিয়ন 4 থেকে প্লাস ইনফাইনাইট। ওকে, এবং এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল টু রয়েছে তাই এগুলো ইনক্লুডেড হয়ে যাবে আর কি। হোপফুলি এটা ক্লিয়ার করা গেল। আচ্ছা, আর একটা প্রবলেম সলভ করি। যদি এরকম একটা কোয়েশ্চেন আছে যে এক্সাম্পল ধরে নিচ্ছি যে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 এটা দিয়েছে গ্রেটার দেন 0। আচ্ছা, এটার ফার্স্টে যে কোনো ধরনের কোয়াড্রেটিক এক্সপ্রেশন যখন দেখবো তখন ফার্স্ট কী কাজ করবো, তো ডি চেক করবো। ডি ইজ ইকাল টু তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত এখানে 1 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু সি কত 5, তাহলে এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছি এটা নেগেটিভ হচ্ছে। এবার ডি যদি নেগেটিভ হয় তার মানে এটা ইমাজিনারি রুটস, তার মানে এই গোটা এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ হবে, এখানে তাই লেখা আছে অলওয়েজ পজিটিভ। সুতরাং ফর অল এক্স দিস এক্সপ্রেশন ইজ ট্রু, সুতরাং এটার যে ডোমেন হয়ে যাবে সেটা হবে আর। সুতরাং এক্সের যে মানে এই ইকুয়েশনের যে সলিউশন অ্যাকচুয়ালি সেটা হয়ে যাবে আর। আবার ধরা যাক এমন একটা কোয়েশ্চেন দেওয়া হলো, একটা এক্সাম্পল, সেটা হচ্ছে 3x মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার এটা গ্রেটার দেন 0। ওকে, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 এই জিনিসটা গ্রেটার দেন 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 এটা লেস দেন 0। ওকে, এবার এটা ডিসক্রিমিনেন্ট চেক করবো আমরা, সেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার যেটা সেটা কত হবে 3 3 9 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4, ওকে 9 মাইনাস 16, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। এবার এটা নেগেটিভ বাট এই জিনিসটা লেখা আছে, আচ্ছা সরি
এটা এটা নেগেটিভ বেরিয়েছে, এবার এটা কোন ইকুয়েশন সাপেক্ষে নেগেটিভ বেরিয়েছে, সেটা হচ্ছে এইটার সাপেক্ষে নেগেটিভ বেরিয়েছে, ঠিক আছে, এই ইকুয়েশনের সাপেক্ষে নেগেটিভ বেরিয়েছে। এটা কী সব হয়ে গেল একটা, এক সেকেন্ড। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সাপেক্ষে নেগেটিভ বেরিয়েছে, ওকে। এবার এইটাতে এই ইকুয়েশনটাতে এটা দেখতে পাচ্ছি যে এটা লেস দ্যান জিরো, ঠিক আছে, মানে এই ইকুয়েশনটাতে দেখতে পাচ্ছি লেস দ্যান জিরো, অথচ এই গোটা এক্সপ্রেশনটা নেগেটিভ, মানে এটা ডি নেগেটিভ বেরিয়েছে। এবার ডি নেগেটিভ হলে আমরা জানি যে এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ হয়, বাট এটার দেওয়া আছে নেগেটিভ জিরো, সুতরাং এটা কোনো পসিবলই নয়, সুতরাং কোনো এক্সের জন্য এটা পসিবল নয়। সুতরাং এটা যে অ্যান্সার সেটা হয়ে যাবে হচ্ছে নাল, মানে অ্যাকচুয়ালি নো সলিউশন, ঠিক আছে। মানে আশা করি ক্লিয়ার করা গেল আর কি। আমি কী বলেছিলাম ভালো করে আমার মাথায় রাখো। আমি বলেছিলাম যে যদি কোনো ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয়, বারবার বলেছি, যদি কোনো ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হয় সেক্ষেত্রে তার যে R1 R2 সেগুলো সব হবে হচ্ছে ইমাজিনারি। এবার এইটা হওয়ার ফলে গোটা যে এক্সপ্রেশনটা, মানে গোটা যে কোয়াড্রেটিকটা, মানে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস গামা, এই যে গোটা এক্সপ্রেশনটা, এই গোটা এক্সপ্রেশনটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবার এটা যদি গোটাটা পজিটিভ হয়ে যায় তাহলে এইখানে যে মানে কোয়েশ্চেন বা প্রবলেম সেখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে যে এটা নেগেটিভ, সুতরাং সেটা কোনো দিন হওয়া পসিবল নয়, ফলত কোনো এক্সের জন্যই এটা হওয়া পসিবল নয়, সুতরাং এক্সের নো সলিউশন, মানে কোনো সলিউশনই অ্যাকচুয়ালি থাকবে না, মানে কোনো সলিউশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না, ক্লিয়ার। এবার আর দু একটা ছোটো ছোটো প্রবলেম করে নিই, সেটা হচ্ছে আচ্ছা, প্রবলেম করার আগে একটা ছোটো জিনিস, সেটা হচ্ছে একটা নোট। যদি কোনো একটা জিনিস এরকম থাকে যে এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস বিটা, তাহলে এই জিনিসটাকেও আমরা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এভাবে সলভ করতে পারি, ঠিক আছে। শুধু এই ক্ষেত্রে কী মাথায় রাখতে হবে যে এই গোটা টার্মটা তো কখনো জিরো হতে পারে না, সুতরাং এক্স মাইনাস বিটা নট ইকুয়াল টু জিরো। সুতরাং এটার একটা খুব সুন্দর এক্সাম্পল যদি আমরা দেখে নিই, যে ধরে নিলাম খুব সিম্পল এক্সাম্পল আর কি, মানে এগুলো খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই যে মানে যে ইমেন্স হোক, যে অ্যাডভান্স হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, বা যে কোনো ক্ষেত্রে আর কি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, IIT হোক, ঠিক আছে, আইজেড অ্যাপটিটিউড টেস্ট, তো সেই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটা স্টেপে, মানে নানান প্রবলেম, ছোটো করে প্রবলেম নানান স্টেপে কাজে লাগবে আর কি, ঠিক আছে। সুতরাং এই ধরনের প্রবলেম সরাসরি খুব কম আসে, ঠিক আছে, মানে আসার কথাও নয়, বাট এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রচুর প্রবলেম একসাথে আটকে হবে, ওকে। সুতরাং এগুলো আমাদের ভালো করে মানে ক্লিয়ার করে রাখতে হবে আর কি। আচ্ছা, এবার এটা যদি ভালো করে দেখে নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, ঠিক আছে, এটা বলছে মানে এইটাকে এইটার মতো করে সলভ করে নেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এটা কীভাবে করা যায় দেখা যাক। সুতরাং আমি দুখানা এক্সাম্পল নিয়ে নেবো আর কি, ঠিক আছে। একটা হচ্ছে এক্সাম্পল 1, আর একটা হচ্ছে একেবারে এখানে লিখে নিই আর কি, এক্সাম্পল 1, আর এখানে হচ্ছে এক্সাম্পল 2। সুতরাং এখানে দিয়ে দিলাম এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 4, ঠিক আছে, এটাকে দিলাম গ্রেটার দ্যান 0, আর এখানে দিলাম হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, এইটা করার প্রসেস তো আমরা জেনেই গেছি যে আমরা এখানে 3 লিখবো, এখানে 4 লিখবো, এবং এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এবার এখানেও ব্যাপারটা একই, এখানেও 3, এখানে 4, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। সুতরাং এখানে গ্রেটার দ্যান 0 কোন পোর্শনটায় হবে, এখানে হচ্ছে এই পোর্শনটায় আর এই পোর্শনটায়, এখানেও তাই হবে, এই পোর্শনটায় আর এই পোর্শনটায় হবে, ওকে। এবার অ্যাডিশনাল এখানে এই জিনিসটা কি, সেখানে এটা যেহেতু এটা নিচে আছে, তার ফলে মানে যেহেতু আর কি এটা ডিনোমিনেটর, এক সেকেন্ড সরি, এখানে যেহেতু এটা ডিনোমিনেটরে আছে, তার ফলে আর কি এটা কখনো অ্যাকচুয়ালি নেগেটিভ হতে পারে, সরি 0 হতে পারে না আর কি। সুতরাং এক্স মাইনাস 4 এখানে নট ইকুয়াল টু 0, সুতরাং এইটা মানে ভ্যাকিউম ডটের মধ্যে চলে আসবে আর কি, ওকে। সুতরাং এখানে আর কি একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, সেটা এক্স মাইনাস 4 নট ইকুয়াল টু 0, সুতরাং এক্স নট ইকুয়াল টু 4, ওকে। সো যদি কোয়েশ্চেন এরকম থাকে যে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে গেল, তাহলে তো সলিউশন হবে এরকম যে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে 3 ইউনিয়ন 4 থেকে ইনফাইনাইট, ঠিক আছে। যেহেতু ইকুয়াল টু 0 তার ফলে হচ্ছে এরকম হবে, বাট এখানে এক্স নট ইকুয়াল টু 4, সুতরাং এখানে যেটা ভ্যালুটা হবে মাইনাস ইনফাইনাইট থেকে 3 ইউনিয়ন 4 থেকে ইনফাইনাইট, সেখানে 3টা ইকুয়াল টু 0-র মধ্যে পড়বে, বাট 4টা পড়বে না আর কি, ঠিক আছে। 4 কখনো মানে এখানে এই এক্সপ্রেশনটা 0 হতে পারে না, সুতরাং এই দুটো আশা করি আলাদা করে আইডেন্টিফাই করা পসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, এবার মানে মোটামুটি আর কি কোয়াড্রেটিক আমরা
মানে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস মোটামুটি এত অবধি আর কি, ঠিক আছে। এর পরের দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মডিউলাসের যে ইনইকুয়ালিটি, সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। ওকে, তাহলে আজকে এত অবধি।